ঝগড়া হওয়ার পরে যে আগে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। মনে রাখতে হবে, একই সাথে চলাফেরা করার ক্ষেত্রে আমাদের অনেক সময় ঝগড়া হয়ে যায়, কিন্তু নবীর সুন্নাহ যদি আপনি অনুসরণ করেন, নবীর সুন্নাহ যদি আপনি মানেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে জানাইয়া দিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা, যখন ঝগড়া হয়ে যাবে দুইজনের অথবা একাধিক মানুষের সাথে, ঝগড়া হওয়ার পরেও যেই ব্যক্তি আগে কথা বলবে আল্লাহ তার গুনাহগুলারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আমরা কি করি জানেন, ঝগড়া হওয়ার পরে যদি আগে কথা বলি তখন আমরা এক্সেসমূলক কথা বলি। আমরা কি করি, বাতাস দিতে জানি, মিলাইতে জানি না। আমরা কিভাবে বাতাস দিয়ে তাদেরকে আলাদা করা যায় সেই সিস্টেম আমরা খুব ভালো জানি, কিন্তু একটা জিনিস যদি মিলাইতে পারি, বায়ে বায়ে ঝগড়া হয়েছে, এটা যদি মিলাইতে পারি আল্লাহ আমার আপনার আমল নামার ভিতরে কবুল হদের সওয়াব দিবে। কিন্তু না, সেটা আমরা করি না। আমরা কি করি, মাঝখানে এসে বাতাস দিই, দুই ভাই যেন কথা না বলে। আচ্ছা বলেন তো, এই যে তারা মায়ের পেটে দুই ভাই কথা বলে না, এতে করে আপনার কি ফায়দা হচ্ছে? এতে করে আপনার কি লাভ হচ্ছে? হে যুবক, এ আমার ভাই, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যদি মৃত্যুকে আপনি মনে করেন একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, জীবনটাকে পবিত্র করতে হবে, যদি আপনি বিশ্বাস রাখেন একদিন আমাকে কবরে যাইতে হবে, তাহলে এই ওয়াজটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই ভাইয়ার কত দ্বন্দ্ব করবেন? ঝগড়া হয়েছে, আপনি আগে কথা বলেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আগে মাফ করে দিবেন, আগে আপনাকে পবিত্র করে দিবেন। তৃতীয় ব্যক্তির কোনো কথা যেন না শুনতে হয়, তৃতীয় ব্যক্তির কোনো কথা যেন না শুনতে হয়। আর যদি তৃতীয় ব্যক্তি ভালো হয়, আপনি জানেন আপনি একটা সওয়াবের কাজ করতে পারেন। সেই সওয়াবটা হচ্ছে, তারা দুই ভাই ঝগড়া করার পরে কথা বলে না, তখন আপনি কি করবেন, মাঝখানে এসে একটা সওয়াবের কাজ আপনি করতে পারেন। সেই সওয়াবটা হচ্ছে, দুই ভাইকে যদি আপনি সুন্দর করে মিলাইয়ে দেন, এতে করে যদি আপনি বানিয়ে কোনো কথা বলতে হয় অথবা মিথ্যা কোনো আশ্রয় নিতে হয়, মিথ্যা কথা বললে দুই ভাই মিলে যাবে, তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে গুনাহ দিবে না, কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। কেমন মিথ্যা আপনি জানেন না? এখন অনেকে আমাকে বলতে পারেন, হুজুর মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে আপনি কেন বললেন মিথ্যা কথা বললে সওয়াব হবে? হ্যাঁ আমার ভাই, ঠিক আছে, মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু 3 জায়গাতে মিথ্যা বলাও জায়েজ আছে। 3 জায়গাতে মিথ্যা বললে আপনার গুনাহ হবে না, এমনকি আপনার আমল নামার ভিতরে সওয়াব লেখা হবে। এই আমার বন্ধুরা, নিজের মায়ের পেটের আপন দুই ভাই কথা বলে না, এখন যদি আপনি তাদেরকে মিলিয়ে দেন, যদি আপনার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়, তাহলে সেটাও আপনি করতে পারেন। মনে করেন বড় ভাইয়ের কাছে গিয়ে বললেন, বড় ভাই আপনি জানেননি, আপনি যে আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলেন না, কিন্তু আপনার ছোট ভাই প্রত্যেক দিন আমার কাছে এসে কান্না করে, আমার ভাই আমাকে বাবার মতো মহাব্বত করেছেন, শ্রদ্ধা করেছেন, আজকে আমার ভাই আমার সাথে কথা বলে না, আমার রক্তের ভিতরে আগুন ঢেলে ঢেলে পড়ে যাচ্ছে। আপনি যদি গিয়ে বড় ভাইকে বলেন যে, বড় ভাই জানেন আপনার ছোট ভাই কি বলছে? কি বলছে? আমার কাছে প্রত্যেক দিন এসে বলে যে আমার বড় ভাই আমার বাবার ছায়া ছিল, আমার বাবার বট গাছ ছিল, আমার আব্বাকে আমি দেখি নাই, কিন্তু আমার বড় ভাইকে আমি দেখেছি, আমাকে তো মহাব্বত করেছেন, কিন্তু আজকে বড় ভাই আমার সাথে কথা বলে না। আবার আপনি ছোট ভাইয়ের কাছে এসে বললেন যে, জানো তুমি তোমার বড় ভাই কি বলছে? তোমার বড় ভাই বলছে যে তোমার সাথে যে কথা বলে না, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই যে তাদের ভিতরে একটা মায়া, মোহাব্বত, ভালোবাসার একটা স্পিরিট আপনি তৈরি করে দিয়েছেন, যদিও সেটা মিথ্যা, কিন্তু তারা অচিরেই কথা বলবে, এতে করে আল্লাহ আপনার আমল নামে কবুল হজের সওয়াব দান করে দিবেন। মাঝখানে এসে বাতাস করবেন না, মাঝখানে এসে বিবাদ সৃষ্টি করবেন না। যারা বিবাদ সৃষ্টি করে তারা হলো আবু জাহেলের উত্তরসূরি, কারণ আবু জাহেল এমন কাজ করতেন, মানুষের মীমাংসা পছন্দ করতেন না, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, মানুষকে কিভাবে দূরে সরানো যায়, আবু জাহেল এইরকম চেষ্টা সে চালিয়েছেন। এই জন্যে যারা বিভ্রান্ত করে তারা আবু জাহেলের উত্তরসূরি। এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে।